এমনই একটা কুলঙ্গার সন্তান ঢাকার শহরে সন্তানটারে মা বাবা পড়ায়, আরে ছাগল বেইসা, গরু বেইসা, মুরগি বেইসা পড়ায়। এক পর্যায়ে তার বিভিন্ন ফি দিতে গিয়া মায়ের 1 বিঘা জমি ছিল বাইরে, ক্ষেতের জমি, তাও বিক্রি করে দেয়। সন্তান ঢাকার জমিনে 5টি বিষয়ে মাস্টার্স পাস করে ভালো একটা কোম্পানিতে তার জব হয়, বেতনটা একটু মোটা, ধরেন মাত্র 1 লক্ষ টাকা। এবার সন্তান চিন্তা করে, আমার তো দামি একটা চাকরি হয়ে গেছে, 1 লক্ষ টাকা বেতন পায়, বহু সুন্দরী মহিলারা তার পিছনে পিছনে ঘরে, অফিসের মধ্যে চাকরি করে তারা ঘরে। এই ছেলের সাথে যদি বিয়ে হয় তাহলে শান্তিটা বেশি পাবো, জীবনে কোনোদিন কষ্ট হবে না। এমনই একটা সুন্দরী মহিলা যুবকের প্রেমে পইরা পাগল হয়ে গেছে। যুবকটাও সুন্দরী মাইয়াটারে বিয়ে করছে, এবার তাদের সংসার জীবন শুরু হয়ে গেছে। কিন্তু যুবকের মনে আশা, আমার মা আমারে 10টা মাস গর্ভে ধারণ করে, আমার বাবা আমারে কত কষ্ট কইরা ভ্যান চালায়া, রিক্সা চালায়া, কৃষি কাজ করে আমারে খাওয়াইছে। বউটারে নিয়ে মা বাবার একটু সেবা করব। এবার বউটারে নিয়ে যখন গ্রামে যায়, গ্রামে গিয়ে দেখে বাথরুমটা সুন্দর না, রান্নাঘরটা মাটির সুন্দর না, থাকার ঘরটা মাটির সুন্দর না। মাইয়া তো ঢাকাইয়া মাইয়া, কোনদিন মাটির কাজ করে না। এবার 2-4 দিন এমন বাথরুমে যায়, এমন ভাবে জাল দেয়, খড়ি দিয়ে লাকড়ি দিয়ে রান্না করে, মেয়ের আর ভালো লাগে না। এবার স্বামীরে ডাক দেয়া কয়, স্বামী রে, তুমি তোমার বাবার কাছে থাকো, আমি আমার বাবার বাড়িতে যাব। সন্তানটা কত বড় কুলাঙ্গার! যুবক ডাক দেয়া কয়, প্রাণের স্ত্রী রে, তুই একা কেন তোর বাবার বাড়ি যাবি? তুই যেই বাড়িতে থাকবি না, আমিও এই বাড়িতে থাকবো না। আরে যুবক, যেই মা তোরে 10 মাস গর্ভে ধারণ করলো, 2টা বছর দুধ পান করাইলো, 5টা বছর পেশাব পায়খানা পরিষ্কার করাইলো, সুন্দরী চামড়া দেইখা মাইয়ের পিছনে পাগল যুবক এবার স্ত্রীরে নিয়ে ঢাকার জমিনে থাকে। 1টা বছর, 2টা বছর, 3টা বছর চলিয়া যায়, বাবা মার কোনো খবর নেয় না। মা যদি নাম্বারে ফোন দেয়, স্ত্রীর চেহারা কালো হয়ে যায়। বাবা যদি নাম্বারটায় ফোন দেয়, স্ত্রীর চেহারাটা কালো হয়ে যায়। স্বামী আর ঘরের মধ্যে অশান্তি চায় না, এই জন্য আর স্ত্রীর ফোনটাও ধরে না। এমন করতে করতে 20টা বছর চলে গেছে বাবা। 20 বছর পর যুবকের অন্তরে লড়া দিয়েছে, আমি তো আমার জনম দুঃখিনী মারে বড় কষ্ট দিয়ে ফলাইছি, আমি তো আমার বাবাটারে বড় কষ্ট দিয়ে ফলাইছি। আমার মনে হয় মা কোনোদিন ক্ষমা করবে না, বাবাটা কোনোদিন ক্ষমা করবে না। একটু বাইতুল্লাহ চইলা যায়। আল্লাহর বান্দা বাইতুল্লাহ গেছে, বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে সেকেন্ডে সেকেন্ডে 20টা করে নেকি হয়। বাইতুল্লাহ দইরা দইরা দোয়া করলে দোয়া কবুল হয়। বাইতুল্লাহ তাওয়াফ কইরা দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর বান্দা বাইতুল্লাহর দিকে তাকায় বলে, ও বাইতুল্লাহর মালিক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যখন লব্বাইক বলে, অন্তরের মধ্যে স্যাত স্যাত কইরা আগুন জ্বলে। আল্লাহর বান্দা আবারও কয় লব্বাইক, আবার অন্তরের মধ্যে স্যাত স্যাত কইরা আগুন জ্বলে। আল্লাহর বান্দা বাইতুল্লাহ দূরে চোখের পানিটা পলায়া দেয় আর বলে, বাইতুল্লাহর মালিক, সবাই তোমার বাইতুল্লাহ দইরা দইরা অন্তরে প্রশান্তি পায়, আমার অন্তরে কেন জ্বালা? আমার কি প্রশান্তি নাই? আরে আল্লাহর বান্দার অন্তরে আরো বেশি 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 জ্বালা শুরু হয়ে যায়। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক কিছু বুঝতে পারে, তাকায় দেখে একজন আলেম তাওয়াফ করতেছে। এমন সময় ডাক দিয়ে কয়, হুজুর
আপনারা এই বয়ানের মধ্যে বলছেন বাইতুল্লাহ ধরে তাওয়াফ করলে দোয়া কবুল হয়, বাইতুল্লাহ ধরে দোয়া করলে তাওয়াফে দোয়া করলে কবুল হয়। আমি যতবার বাইতুল্লাহ ধরে দোয়া করি ততবার আমার অন্তরে যেন আগুন লাগায় দেয়। আমি যখন তাওয়াফের মধ্যে দোয়া করি ততবার আমার অন্তরে কে যেন আগুন লাগায় দেয়। হুজুর আমি বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে আমার অন্তরে আগুন জ্বলে। আল্লাহর ওলি ডাক দিয়া কয় যুবক আমার বুঝে এসেছে, আরে তুমি তোমার আসল বাইতুল্লাহ, তুমি তোমার জনম দুঃখিনী মার মনে বড় কষ্ট দিছো, আমার মনে হয় তুমি তোমার বাবার মনে করে কষ্ট দিছো। আসল বাইতুল্লাহ রে তুমি রাগায়া আল্লাহর এই বাইতুল্লাহ এসে কোনো লাভ হবে না। এবার চোখের পানিটা ফলায়া হাউমাউ করে কান্না করে আর বলে হুজুর আমার বুঝে এসেছে, আমার মায়ের বদদুয়া আমার লাইগে গেছে, আমার বাবার বদদুয়া আমার লাইগে গেছে। সন্তান তাড়াতাড়ি বাইতুল্লাহ থেকে জিদ্দা গিয়া টিকিট কাইটা বাংলাদেশে এয়ারপোর্টে আইসা ধরেন মনে করেন তার বাড়ি এই কাইচাবাড়ি আইসা হাজির। আইসা দেখে 20 বছর আগে যেই জায়গায় নদী ছিল এখন সেই জায়গায় 5 তলা বিল্ডিং হয়ে গেছে, যেই জায়গায় খেত ছিল বড় মার্কেট হয়ে গেছে। আল্লাহর বান্দা নিজের বাড়িটাও চিনে না, আল্লাহর বান্দা নিজের ঘরটাও চিনে না। আল্লাহর বান্দা তাকায় দেখে ব্রিজের কোনায় একটা চায়ের দোকান, একটা পাকা দাড়িওয়ালা একটা কাকা ডাক দিয়া কয় চাচা এই এলাকায় আব্দুল করিম নামে একটা মানুষ ছিল, তার বাড়িটা কই, তার ঘরটা কই, তারে আপনি চিনেননি? চাচা এবার ডাক দিয়া কয় ভাতিজা আগে তোমার পরিচয়টা বলো, তারপরে আমি তার ঠিকানাটা দিব। কিন্তু সন্তান কেমন কইরা পরিচয়টা দিবি রে যুবক? সন্তান এবার নিজের পরিচয়টা দিতে পারে না, কারণ নিজের কথাগুলো এখন মনে পড়ে গেছে। ওই যে সুন্দরী মাইয়ার পিছে পড়া কলিজার মা যার কলিজায় আঘাত দিছে সেই মার কোনো খবর নাই। যুবক ডাক দিয়া কয় চাচা আমার পরিচয়টা একটু পরে নিও, আগে বলো আব্দুল করিম কেমন আছে? চাচা এবার চোখের পানিটা সাইরে দিয়ে বলে ভাতিজা রে আব্দুল করিমের কথা তোমার কেমনে বলি? আল্লাহ তারে একটা ছেলে সন্তান দিয়েছিল, ছেলেটা এত বড় কুলাঙ্গার, বাবা জায়গা জমি বিক্রি করে ঢাকার জমিনে পড়াইছে, কিন্তু পড়ালেখা শিক্ষা কইরা ভালো চাকরি পাইয়া বউটা পাইয়া মারে ভুলে গেছে, বাবাটারও ভুলে গেছে। এক পর্যায়ে আব্দুল করিম 3 বেলা খাবারের মধ্যে 1 বেলা খায়, না খাইয়া এক সময় ক্যান্সার হয়ে যায়। ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে এতগুলা টাকা লাগবে। আব্দুল করিম 7 দিনের মধ্যে 1 দিন ওষুধ খায়, বাকি 6 দিন খাইতে পারে না। আব্দুল করিম আমাদের কাছে আইসা কাঁদে আর বলে ভাই মনে হয় দুনিয়ায় বাঁচবো না, কিন্তু আমার সন্তানটা কোনোদিন যদি দুনিয়ায় আসে আমার সন্তান বইল তোর বাবার কিন্তু একটা কষ্ট রইয়া গেছে। আবার ডাকিয়া কয় চাচা আব্দুল করিম কই? বলে আব্দুল করিম ক্যান্সার আক্রান্ত হইয়া ওষুধ না খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান হাউমাউ করে কাঁদতেও পারে না, সন্তান এবার বাবা বলে ডাকতেও পারে না, কারণ মায়ের সাথে বড় অপরাধী করছে, বাবার সাথে বড় নেব খারাপি করছে। এবার ডাকিয়া কয় চাচা আব্দুল করিমের স্ত্রী কই? বলে আব্দুল করিমের স্ত্রী আব্দুল করিমকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো। স্বামী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় স্ত্রী তখন কাঁদতে কাঁদতে চক্ষুটা বন্ধ হয়ে যায়। আগে একটু হাঁটা চলা কইরা আমাদের কাছে আইসা কিছু খাইতো, আল্লাহর বান্দা এখন হাঁটতেও পারে না। আল্লাহর বান্দা এখন মাজুর হয়ে গেছে, ঘরের মধ্যে শুয়ে থাকে, আমরা কিছু দিলে খায়, না
দিলে খায় না। সন্তান যখন মায়ের অন্ধ হওয়ার কথা শুনে সন্তানের অন্তরের ভিতরে একটা ঢেউ বাইরা উঠছে, আমার মা অন্ধ হয়ে গেল, আর নিজের ধরে রাখতে পারে নাই। ডাক দিয়ে কয়, কাকা আব্দুল করিমের বিবির ঘরটা আমার একটু দেখা দাও। কাকা বলে, ওই যে একটা ঘর, যেই ঘরে দেখো কোনো বেড়া নাই, চতুর্দিক দিয়ে গাছের পাতা দিয়ে ঢাকা, ওই ঘরে আব্দুল করিমের স্ত্রী থাকে। সন্তান এবার পাগলের মতো দৌড়া, কিন্তু সন্তানের অন্তরে বড় ভয়। আজকে আমি মার সামনে দাঁড়াবো, আমার মাটার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? 20টা বছর তো মার কোনো খবর নিলাম না। মা যদি বলে, কেন খবর নিবি না? তোরে পেটে ধারণ করাটা কি আমার অপরাধ ছিল? সন্তান এক পাও সামনে যায়, আবার এক পাও পিছনে যায়, আবার সামনে যায়। ও মা, ও মা, আরে অসুস্থ মা বিছানা থেকে উঠতে পারে না। মাইবার ডাক দিয়া কই, খোকা রে, আবার তোর যাইছনি, আমি মারে আর তোমার পরিচয় দেওয়া লাগবে না। এবার সন্তান ডাক দিয়া কয়, মা আমি যে 20টা বছর খবর নিলাম না, আমি যে কোনোদিন চিকিৎসার টাকা দিলাম না, আমারে কি তোমার মারতে মনে চায় না? আমারে কি তোমার বাইরেইতে মনে চায় না? মা এবার ডাক দিয়ে কয়, সন্তান আজকে সকালবেলা আমি তো কিছু দেখতে পারি না। 2 হাত আল্লাহরে উঠায় দিয়ে কয়, আল্লাহ আমার স্বামীটা আমার সন্তানকে না দেখে মারা গেল, আজকে 20টা বছর হয়ে গেছে, আমার সন্তানটা যেন দেখতে কেমন হয়েছে, আমার সন্তানের চেহারাটা যেন কত ভালো হয়েছে, আমি মারে সন্তানের চেহারা না দেখাইয়া তুমি নিও না। এবার যুবক ডাক দিয়ে কয়, মা আমার ব্যাপারে তোমার কি অভিশাপ করতে মনে চায় না? মা ডাক দিয়ে কয়, সন্তান তোরে যখন পেটে ধারণ করেছিলাম, তোর পেটে বয়স যখন 8 মাস হয়, আমি যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল সন্তান বাঁচাইলে তুমি বাঁচবা না। আমি ডাক্তাররা বললাম, ও ডাক্তার ভাই, আমি মার দুনিয়ার আলো বাতাস আর দেখার প্রয়োজন নাই, আমার সন্তানটারে তুমি বাঁচায়া রাখো। আর সন্তান আর নিজের স্থির রাখতে পারে না, আবার যখন দৌড়ায় মায়ের কাছে যায়, মা সন্তানের কবরে একটা চুমু খায়। ও কাইসাবাড়ির যুবক, ও সারা বাংলাদেশের শ্রমিক ভাই, কষ্ট দিলে নামাজ রোজা বিফলে যায়, অষ্টাও বিফলে চলিয়া যায়। আমার নবী একদিন জান্নাতুল বাকিতে মসজিদে নববীতে আসরের নামাজ পড়িয়া, আমার নবী আসরের নামাজের পরে জান্নাতুল বাকি গোরস্থানে ঘুরতেন। এবার ঘুরতে ঘুরতে দেখে সব কবরেই জান্নাতি নামত, কিন্তু নবী এমন একটা কবরের কাছে গিয়া দাঁড়ায়, যেই কবরে একটা যুবকের লাশ, ওই যুবকের লাশ জাহান্নামের আগুনে জ্বলে। যুবক আগুন এমন কইরা হাত দিয়ে সরায় আর কয়, মা বাঁচাও, আর কয়, বাবা বাঁচাও। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. فقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من زار قبر والديه بكل جمعة غفر له ما تقدم من ذنبه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت ذکر کری لا إله إلا الله لا إله إلا الله لا إله. আপনার জবানের মালিক কে ভাই? কে বাজান কে? জিকির করবেন কার জন্য? জবানটা বন্ধ করে না খুলে? কারা 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 খুলে জিকির? লিল্লাহি তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। हमेशा जिकिर करो मोमिन गाफिल थैको ना। हमेशा जिकिर करो मोमिन गाफिल थैको ना। जिकिर करसे मूसा नबी दूर पहाड़े गलें चोली। अल्लाहर नूरे पहाड़ चले अल्लाहर नूरे पहाड़ चले मूसा चले ना। हमेशा जिकिर करो मोमिन गाफिल थैको ना। ला इलाहा मोहब्बत ला इलाहा इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल
وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোর সারিয়া জনম দুঃখী यतीम আমি চাহে না কে গফিরিয়া জোরে জোরে পড়ি মারহাবা এটা জোরে কর না মারহাবা আলহামদুলিল্লাহ কাইচাবাড়ি কালারটেক জান্নাতুল বাকি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজ 15ই জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার নবম বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুস সালাম সাহেব উপস্থিত আছেন আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরাম মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত মেহমান সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন মুহিব্বিন পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের সকলের শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা রব্বে করিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে ওলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্য প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার ভাইরা আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে যারা বলে নাই তাদেরকে বানাইছে কারা হ্যাঁ আমাদেরকে বানাইছেন কে এখনো অনেকে জবান খোলে না জোরে কোন কে জবান যেটি না খুলবে এটি যেন বন্ধ হয়ে যায় জোরে কোন আমিন এই মেয়ে আমিন যদি আমার ভাইয়ের জবান বন্ধ হয়ে যায় আমার কষ্ট লাগবে কি লাগবে না সবার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদের জবানের পাওয়ার আরো বাড়ায় দেন এবার কোন আমিন আমাকে আপনাকে বানালেন কে এটা বাড়তেছে ব্যাটারি চার্জ হইতেছে জোরে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা জীবন যদি দিতে হয় দিব কার জন্য মরণ যদি মরতে হয় দিব মরব কার জন্য জান মাল যদি দিয়ে দিতে হয় দিব কাকে এই মাহফিল এই ময়দানটা জান্নাতের বাগান কোনো সন্দেহ আছে আরো জোরে কোন আছে এই জন্য যারা মাহফিলে ঢুকে যায় ঢুকতে দেরি আল্লাহ পাক তাদেরকে মাফ করতে দেরি করে না জোরে কোন সুবহানাল্লাহ মাহফিল দামি না বাজার দামি মাহফিলে বসলে গুনাহ মাফ করেন কে আর বাজারে গেলে ঝামেলায় ফেলান কে আল্লাহ কারণ নবীজি নিজে বলেছেন যে বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি বাজার বাজার সবচেয়ে
কিন্তু আমগো যুবক বেটা বেটি বুড়ো বুড়ি জটা জটি লাল নীল সাদা কালা বাজারে আছে না নাই? আমরা তাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ যেন হেদায়েতের নূর দিয়ে কোরআনের ময়দানে ঢোকায় দেন, পড়ি আমিন। কারণ এদের জন্য যদি বদদোয়া করি তাহলে কি হবে জানেন? তাহলে আমার জাতির সাথে গাদ্দারি করতে হবে। বাজারে যারা আছে আমার ভাই, বাজারে যারা আছে আমার বাবা, বাজারে যারা আছে আমার চাচা, বাজারে যারা আছে আমাদের প্রতিবেশী, ঠিক কিনা বলেন? এই এলাকায় যারা ভাড়াটিয়া আছেন, যারা বাড়িওয়ালা আছে, আমরা ভাড়াটিয়ে সবাই কিন্তু বাড়িওয়ালাদের প্রতিবেশী, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কান ঠিক কিনা? এবার আল্লাহ ভাড়াটিয়ার বাড়িওয়ালা দেখে না, আল্লাহ কত মজা কইরা কইরা কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরো জোরে কান আল্লাহু আকবার। সৌদি আরবে থাইকে আসছেন কারা কারা? হাত লম্বা করেন। যারা সৌদি আরবে চাকরি করছেন, উমরায় গেছেন, হজে গেছেন, কারা কারা হাত উঠান? এই 2-4-5 জন। সৌদি আরবে আল্লাহর নাম কম নেয় না বেশি নেয়? কম না বেশি? পৃথিবীর এমন কোনো নিয়ামত নেই যা সৌদি আরবে নাই। আর বাঙালি খালি নেতার নাম জপে, বাঙালি খালি তার বসের নাম জপে, বাঙালি খালি যে 5 টাকা চা খাওয়ায় খালি হ্যার নাম জপে। আল্লাহ কয় নাম জপি হ্যাঁ রহমত কি আমি দেবো? এজন্য বাঙালি এখন না আছে বরকত সংসারে, না আছে বরকত চাকরিতে, না আছে বরকত ব্যবসায়, না আছে শান্তি ঘরে, কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? এখন চাচা চাচিরে গুতোয়, এই শান্তি নাই, দাদা দাদিরে গুতোয়, শান্তি নাই, চাকরি যে করে বসরে কয় বস শান্তি নাই, ব্যবসা করে সেই কাস্টমারের কয় ভাই শান্তি নাই। এখন একজন দিন বোঝে, সে কয় শান্তি থাকবো কহানে? তুমি যা শুরু করছো পা মেলার সোয়ামিন মিলাইয়া দাও, তুমি যা শুরু করছো শূন্য চাল আর ভিজে চাল মিলাইয়া দাও, তুমি যা শুরু করছো এমন জিনিস বেচো তার ডেট নাই, শান্তি আসবো কামলে? তোমার যে জুতো দিয়ে পিটাই নাই, এটাই তো শান্তি, কথা কন ঠিক কিনা? শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে কন। সবাই কয় শান্তি নাই, শান্তি যিনি দিবে তার দরবারে কেউ যায় না, ঠিক কিনা বলেন? শান্তি কি আইবো? এখন চাচা কয় শান্তি নাই, শান্তি নাই কে? তুই বুঝিস না জামানা পাল্টে গেছে? সে আবার কয় ও চাচা জামানা যদি পাল্টে যাইতো তো সূর্য পশ্চিম দিকে পূর্ব দিকে তো ওঠে, পশ্চিমে উঠতো। আরে মানসি কয় জামানা ঠিক নাই। আসলে জামানা ঠিক নাই না আমরা ঠিক নাই? কথা কন। যুবক কারা কারা আছে হাত উঠাও। তোকে মজার বয়ান আছে সামনে, একটু করে দিতেছি। যেটি মাহফিলের বাইরে আছে এরা বউজা পাবে সব কালা, কথা কন ঠিক কিনা? আর মুরব্বী যারা আছেন এমন শয়তান পোলা বান্ধে বিয়ে দিয়ে লাভ নাই। যার কাছে কোরআন ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, আল্লাহর কথা ভালো লাগে না, ও যদি বিয়ে করে বউ পিটাবে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ আরো জোরে কন ঠিক না ঠিক? আর শ্বশুরে একবারে পেদানি দিয়ে কবে যৌতুক যা আছে সব দাও, এমন পোলার কাছে বেনামাজির কাছে মাইও বিয়ে দেওয়া ঠিক না, ঠিক না? তেমন শ্বশুর একটা মোটামুটি আকারে জামাই যখন বেকার, দেশে একটা অটো 1,20,000, কয়েকদিন পরে আর নেশার টাকা নাই, চিন্তা করছে কি খাইয়ে নেশা খাবো, অটোটা বেইছে খাইছে নেশা, এখন অটো শেষ, শ্বশুর বাড়ির হাদিয়াও এখনকার বউ কে লয়, একটা গেছে আরেকটা আছে না নাই? এমন সন্তান আছে না নাই? কত বড় জালেম! তোর এই বউডারে তোর শ্বশুর 18 বছর পালছে, নিজের টাকা খরচ কইরা এত সুন্দর কইরা তারে লালন পালন করছে, তারে এত কিছু দিছে, সব কিছু তোর জন্য। এখন তোর বাড়িতে কাজ করে আবার শ্বশুরের যৌতুক দেওয়া, আছে না নাই? এমন জামাই যারা আছে আল্লাহ পাক তাদের উপর গজব দেখ, জোরে করে আমিন। এবার ঠিক আছে আমিন পাওয়া, কারণ শরীয়তের বিপক্ষে যারা যাবে সব গজব হয়ে মরে যাক, ঠিক না? এখন শান্তি দেওয়ার মালিক কে? জোরে জোরে সবাই শাহাদাত আঙ্গুলি উঠা করে বলেন, কে শান্তি দেওয়ার মালিক? আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ সব হাতগুলা কবুল করেন, পড়ি আমিন। বাজান একটু কষ্ট করে এই সামনের খালি জায়গাটা পুরো করেন, সামনে যারা আছেন তাই থাকেন, একটু কষ্ট করে বাকিরা আসেন। এখন বলবেন হুজুর জায়গাটা তো গরম হয়েছে, শোনেন মরার পরে যেই কাদামাটিতে শোয়াই দেবে ও কিন্তু অবস্থা খারাপ, এজন্য একটু হুজুরের কাছে আসেন। নবীজি বলেন আলেমের কাছে যে যত থাকবে জান্নাতের মধ্যে নবীজির সে তত কাছে থাকবে, যেরকম সুবহানাল্লাহ। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, ঠিক না বেঠে? চুল
চুলগুলো খাট্টু খাটো, শার্ট প্যান্ট আটটু সাটু, সানগ্লাস চোখে তার, যেন কোনো জমিদার। সুজুরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়া, ঠোঁটে দেয়নি বৃষ্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হাইরে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ যারা আছে মিস জরি না, ঠিক না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হয়। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, চিকুন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হাইরে মাইয়া মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে দক্ষিণ পাড়ার মিস্টার সোহেল রানা, ঠিক না? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ারা সমান সমান ভাব, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। আরো জোরে কোন, আওয়াজ দিয়ে কোন। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। আছে না নাই? ও কত বড় শয়তান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি বুক ফাটায়, কিন্তু ফজরের সময় হাতে একটু ঠান্ডা লাগবে এজন্য ওযু করে না। আল্লাহর ফেরেশতা কয় আয় কবর আয়, তোরে খালি গুতবো, কথা কন ঠিক কি না? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের ভোলা মাইয়ারা দেখো কি কারবার, মগাই পিছে মগি, সামনে হোন্ডারি ড্রাইভার, ঠিক না বেঠে? যত অটো কন, ভ্যান কন, যা কন, স্বামীরে কই তুমি থাকো আমি ঠিক করি, নইলে হেনতে বাই পাইল তোমার কাছ থেকে 40 টাকা নেবে, আমার কাছ থেকে 20 টাকা নেবে, তুমি দাঁড়াও। আছে না নাই? আর স্বামীও হিজলে মার খাবে, এটা কি? এটা কি? ও ঠিক আছে তুমি যাও, তোমার কথা মিষ্টি আছে, তোমার সাইজে গুজে আইসো, দেখতেও সুন্দর লাগতেছে, যাও তুমি ডিল করো। আছে না নাই? এই জন্য একজন কয়, আমার কাছে একজন আইসে, হুজুর আমি যে কি মহাবিপদ হয়েছে। কি রে, কি সে? হুজুর আমার বউ নামাজ পড়ে না। আমি কই তুই ভালো ভালো দামি দামি কটা বই কিনে নিয়ে যা, এটা পড়াবি। কয় না হুজুর বই তো নিছি, আপনার কান্না মাখা বয়ান শুনে তাই কাজ হয় না। কয় হুজুরের বয়ানে আমার দিল নরম হবে না। তাই কইছে দিল নরম হবে কিসে? ধপ্পুর ঢাপ্পুরের। কে কে দেখেন না কি বাজায়, ওরে জনমের বাজান বাজায়, একবারে মাটি সহ কাঁপে, কথা কন ঠিক না? এই পয়লা এই যে 31st নাইটে বন্ধু বন্ধুর বাড়ি আইছে, তো বন্ধুরে কইছে বেড়াইতেছে, দোস্ত কেমন আছে? আগে কেমন আছি পরে, আগে তুই বিসমিল্লাহ করে ডেস্কের বসতেছে সামনে বয়। ও কত অনেক 10 মিনিট সামনে বইসা বন্ধুরে ডাক দিছে, এদিকে আয়, তুই বয়। বসার পরে কয় তুই যা বাজাচ্ছিস তুই বুঝোস? কয় না। তোর বাপে বোঝে? কয় না। তোর দাদা যেটা মারা গেছে এটা বোঝে? কয় না। তো বাজাস কেন? কয় ভালো লাগে। যেরকম নাউজুবিল্লাহ। এই গান এগুলো বাজলে বুড়া যারা আছে, হৃদয় যাদের নরম, হার্ট যাদের দুর্বল, তাদের অবস্থা কি জানেন? অথচ এই অবস্থা তোর গান শুনে যদি ওরা স্ট্রোক করে মারা যায়, তুই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিবি? কথা কন ঠিক কিনা? এজন্য বাজান জামানা পাল্টে নাই, পাল্টে গেছি আমরা, ঠিক কিনা বলেন? এজন্য এবার জোরে বলেন কার গোলাম? আবার আল্লাহ জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ কত মজা কইরা করে কয়, আল্লাহ বলে তোমরা যারা বলো আমি তোমাদের আল্লাহ, আমাদের আল্লাহকে, আমাদের আল্লাহকে, সবাই কয় না আল্লাহকে, আরো জোরে কন আল্লাহকে। নবী জানায় দেয় আল্লাহর যেই বান্দা বান্দি একবার আল্লাহ বলে ডাক দেবে, আল্লাহ তার এক ডাকের জবাব 70 বার দেবে। জোরে কন সুবহানাল্লাহ। এই ময়দানে যারা আসরে যুবক, মারে একটা ডাক দিছো, মা তোমার ভাই এই সাইডটা বাড়ায় দেন, কানের সাউন্ডটা বাড়ায় দেন। মারে একটা ডাক দিছো, মা তোমার এক ডাকে 5 বার জবাব নিছে, আসেনি? নিছে? মারে একবার ডাক দিছেন,
মা সর্বোচ্চ একবার জবাব নেয়, বাবার একটা বার ডাক দিছে না, বাবা সর্বোচ্চ একটা বার জবাব নেয়। কিন্তু আমার আল্লাহ এই ময়দানে বক্তা বলেন, শ্রোতা বলে না, মঞ্চে যারা আছে তারা বলেন, নিচে যারা আছে তারা বলে না, গুনাহ নাই কারো এমন কেউ আছেন? আরো জোরে কোন আছেন? এর যুবক কেমন গুনাহ করো? এই জায়গায় অনেকে আছি আমরা ফজরের নামাজ পড়ি নাই, এশার নামাজও পড়ি নাই, মাঝখানে তো পড়িই নাই, এরপরেও আল্লাহ বলে গোলাম তুমি আমার হুকুম মানো না, আমি কিন্তু তোমার জবানটা বন্ধ করি নাই, আমি কিন্তু তোমার চক্ষুটারে অন্ধ বানাই নাই, আমি কিন্তু তোমার হাতটারে প্যারালাইসিসের রোগ দেই নাই, আমি কিন্তু তোমার পাটারে নষ্ট করিয়া দেই নাই। আল্লাহ বলে ও কাইচা বাড়ির যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আজকের এই জান্নাতের বাগানে আইসা আল্লাহর যদি একটু মনটা খুইলা ডাকতে পারো, আল্লাহর মহব্বতটা যদি অন্তরে ঢুকাইতে পারো, আল্লাহ বলে আমার মহব্বত নিয়া আমি আল্লাহরে একটা বার ডাক দিবি, আমারে ডাক দিতে দেরি হয়, আমার রহমতের কোলে উঠাইতে তোমারে দেরি করি না। আমার দয়া আল্লাহ আল্লাহ রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। এই জায়গায় আইসি কারে পাওয়ার জন্য বাজান? এটা সবাই বলেন কারে পাওয়ার জন্য? জীবনটা যদি দিতে হয় দেব কারে? আল্লাহ কত মজা কইরা করে কয় কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে তোমার নামাজ, আল্লাহ বলে তোমার কুরবানি, আল্লাহ বলে তোমার জীবন, আল্লাহ বলে তোমার মরণ একমাত্র আমি আল্লাহর। জোরে বলেন কার? কারা কারা আল্লাহর তরি জান্নাতে যাবেন? দুহাতটা উঁচু করে দেখান, সোজা করেন, সোজা। একটু হাতটা একটু লাড়া দেন তো ইনশাআল্লাহ। কিরে যুবক ভাই যারা দাঁড়ায় রয়েছে, তোরা জান্নাতে যাবি না? দুই হাত, দুই হাত। হ্যাঁ এই তো মাশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার কুদরতি ক্যামেরায় বন্দি করে নাও আল্লাহ, এই মানুষগুলোর চেহারায় নূর চমকাইতেছে আল্লাহ। আল্লাহ বাকি যারা প্যান্ডেলের বাহিরে আছে এই নূরের মজলিসে তাদেরকেও ঢুকায় দেন। জোরে কোন আমিন। আল্লাহ এই হাতগুলোকে তুমি জান্নাতি হাত হিসাবে কবুল করেন, পড়ি আমিন। মুসলমান জীবন দিবে কার জন্য? লড়াই করবে কার জন্য? সংগ্রাম করবে কার জন্য? আগামীতে যদি কোরআনের জন্য জীবন দিতে বলা হয়, নবীর জন্য জীবন দিতে বলা হয়, দেশের জন্য জীবন দিতে বলা হয়, ইসলামের জন্য জীবন দিতে বলা হয়, প্রয়োজন যদি হয় রক্ত দিব, জীবনটা দিব, কারা কারা এবার দুহাত দেখতে চায়? কোন যুবক নাই? তাকবীর দাও। আল্লাহ হাতগুলো কবুল করেন। তাকবীর টাকবীর দিয়ে যদি নারাই তাকবীর একটু তাকবীর টাকবীর দেন, শয়তান কবে আজকে আর কাইসে বাড়ি খাওয়া যাবে না। কথা কান ঠিক কিনা? আর যদি আপনারা কথা টথা না করেন, মনে হবে যে কবর জিয়ারত করতে আসছি। কথা কান ঠিক কিনা? কবরের জায়গায় সামনে গিয়ে যদি 1 ঘন্টা বক্তব্য দেন, জবাব দেবে না? দেবে? আরো যেরকম দেবে? দেবে না। কিন্তু আপনারা তো আর কবর না, আপনারা তো জেতা নাকি? মুমিন জবাব দিবে। শুধু আমি একা বক্তা হতে চাই না, আজকে আপনাদেরকেও বক্তা বানায়া জান্নাতের মেহমান বানাইতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই বক্তা হবেন? আমার হাত যখন এরকম উঠবে আল্লাহু আকবার বলবেন, পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যখন ঠিক বলতে বলি ঠিক বলার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? শুরু দিয়া আপনাদের থেকে একটা ওয়াদা নেই, বয়ান চলবে কতক্ষণ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, পড়ি আমিন। একজন কইছে সারা রাত। এ ভাই সারা রাত বয়ান করলে বউ করে ঘরে ঢুকতে দেবে না? হ্যাঁ, আল্লাহু আকবার। যুবকরা যারা আছো, বুড়ো বাবা যারা আছেন, এতটুকু আলোচনা হওয়া দরকার যেন উভয় শ্রেণীর মানুষের অন্তরটা প্রশান্তি লাভ করে। কথা কান ঠিক কিনা? আরো জোরে কান ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, পড়ি আমিন। এজন্য লড়াই করব কার জন্য? আরো জোরে বলেন।
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক না ঠিক? তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা বলে? এজন্য বিপ্লব যদি ঘটাইতে হয়, ঘটাবো কার জন্য? যেটা আমাদেরকে উসমান হাদি শরীফ শিক্ষা দিয়ে গিয়েছে। হে বাঙালি মুসলমানা, হে বাঙালির বীর সন্তানা, আমি এক উসমান হাদি বাংলাদেশ থেকে হয়তোবা বুলেটের আঘাতে বিদায় হয়ে যাব, ঘরে ঘরে তোমরা উসমান হাদি যদি তৈরি করতে পারো, এদেশে আর কোনো স্বৈরাচারের আগমন হবে না, ঠিক কিনা বলো? কারণ এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে আমার অধিকার আছে, এদেশের ইঞ্চি ইঞ্চি পানির ভিতরে আমার অধিকার আছে। এদেশ স্বাধীন করেছে আমার বাবায়, এদেশ স্বাধীন করেছে আমার দাদায়, এদেশ স্বাধীন করেছে আমার নানায়। এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকতে আসি নাই, ঠিক কিনা বলো? সুতরাং দেশকে নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, এদেশের মানুষ ও মাটিকে নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, আবার বাঙালি মুসলমান 24-এর গণ অভ্যুত্থানের মতো আরেকটা অভ্যুত্থান ঘটাবে, যেই অভ্যুত্থান হবে ইমানদার আর বেঈমানের লড়াই, ঠিক কিনা বলো? ইসলামী দেশ কায়েম করার জন্য কারা কারা তৈরি, হাত তুলে দেখতে চাই। আল্লাহ সব হাতগুলো কবুল করেন, পড়ি আমিন। কারণ আল্লাহ এবং নবীর ব্যাপারে কোনো স্যাক্রিফাইস, আরো জোরে কান, আল্লাহ আমার জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, বান্দা গোলামি করবা আমি আল্লাহর, আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করবা না, আমি আল্লাহ ছাড়া এই কপালটা আর কারো কদমে দিবা না। কারণ কি জানো? বিশাল আসমান তুমি দেখো, বিশাল জমিন তুমি দেখো, আসমান আমি হাত দিয়ে বানাই নাই, জমিনটা আমি হাত দিয়ে বানাই নাই, কিন্তু খালাকতু বিয়াদাইয়া, এই কাইচাবাড়ির মানুষ সহ গোটা দুনিয়ার মানুষকে আমি আল্লাহ হাত দিয়ে বানাইলাম। তাইলে আমার চেহারা আল্লাহ কি দিয়ে বানাইছে? এ বাজান, কি দিয়ে বানাইছে? আপনি যেই জিনিসটার প্রতি মেহনত বেশি হবে, বলেন তো ওইটার প্রতি মায়া কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? আল্লাহ আমারে আপনারে হাত দিয়া বানায়া, আল্লাহ এবার মজা কইরা কইরা কয়া, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ দেখেন মজা কইরা করে কয়, হে আমার গোলাম। বলেন তো বাবা যদি বলে এ আমার সন্তান, একজন বাবার 4টা ছেলে, সবাইরে কিন্তু বলে না তুই আমার সন্তান, কাউরে কাউরে বলে তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই। আর জোরে কন, আওয়াজ দিয়ে বলেন। কিন্তু কাউকে কাউকে বলে বাবা তুই তো আমার সন্তান। একটা সন্তানরে 10টা টাকা হাত খরচ দেয় না, আরেকটা সন্তানরে 500 টাকা দিতেও দ্বিধাবোধ করে না। ও কাইচাবাড়ির যুবক, এখনো তোমার হৃদয়ে কোরআনের প্রেম জাগ্রত হয় না। আজকের এই ময়দানে যদি বইসা যাইতে পারো, আল্লাহ পাক কোন কথায় হেদায়েত দিবে কেউ জানে না, আল্লাহ পাক কোন কথায় মায়ের প্রতি ভালোবাসা জন্ম করে দিবে কেউ জানে না। আমার মন বলে সকলের চেহারার মধ্যে নূর চমকাইতেছে বাজানা। আমার দিল বলে আল্লাহ পাক আজকে এই ময়দান থেকে কাউরে মাফ না করায়া ঘরে নেবে না। আল্লাহ পাক মাফ করায়া জান্নাতের মেহমান বানায়া আমাদেরকে যেন ঘরে নেয়, সকলে পড়ি আমিন। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর দাসত্ব করবা। আজকে তো মুসলমান আল্লাহর গোলামি করে না, আজকে তো মুসলমান নেতার গোলামি করে, আজকে তো মুসলমান চামচগিরি করে,
আজকে তো মুসলমান দেখা যায় নিজের ভোটটাকেও টাকার মাধ্যমে বিক্রি করে, আছে না না? আর জোরে করা আছে না নাই? এই জন্য মাঝে মাঝে বড় লজ্জা কইরা বলি, একটা ছাগলের দাম 10,000, একটা গরুর দাম 1 লাখ। বাংলাদেশের মুসলমানের দাম হলো মাত্র 500 টাকা। আরো জোরে কোন, আওয়াজ দিয়ে কোন। যদি কোনো কথা মিথ্যা কই, লাস্টে আমারে বইলেন জিয়াদি হুজুর এই জিনিসটা একটু ভুল বলছেন, মিথ্যা বলছেন, তওবা করেন, তওবা করব। আমরা বলতে চাই বাজানা, এ বাবা 500 টাকা যে তুমি তোমার অভিমতটা বিক্রি করে দিলা, 5 বছরে যত গুনাহ হবে সব তোমার আমল নামায় জমা, কি জমা না? আরো জোরে কোন। তাহলে নিজের খাইয়া নিজের কষ্ট কইরা আরেকজনকে কেন গুনাহ করার সুযোগ দেব? ঠিক না বলেন? আরেকজনকে গুনাহ করে দেওয়ার সুযোগ দেওয়া তো আমার দরকার নাই, আছে? প্রয়োজন করে 1 টাকাও খাবো না, ভালো মানুষকে ভোট দেবো, না পারলে দিলাম না। কথা কন ঠিক কিনা? ভোট দেওয়া লাগবে এমন তো ফরজ কোনো বিধান নাই, আছে, কিন্তু কাউরে আর আমার মাধ্যমে গুনাহ করতে দেব না, রাজি আছি? চেষ্টা নয় তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, চেষ্টা নক্ষমায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। ঠিক না বলে? কারণ এদেশ স্বাধীন করতে গিয়ে কত সংখ্যক মানুষ জীবন দিয়েছে, কত সংখ্যক মায়েরা তাদের ইজ্জত নষ্ট করেছে। আমরা যদি তাদের উপরে জুলুম করে আজকে যদি আমরা যা মন চাই তাই করি, এটা তাদের সাথে অন্যায় হয়ে যায়। ঠিক কিনা বলেন? বরঞ্চ শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ এত সুন্দর একটা দেশ আমাকে দিলেন, আমরা দেশকে ভালোবাসবো, ইসলামকে ভালোবাসবো, দেশের মাটি ও মানুষকে ভালোবাসবো। এদেশের কোনো মানুষ আর একত্ব না খেয়ে থাকবে না, এদেশের মানুষ আর বিপদে থাকবে না, এদেশের কোনো মানুষের উপরে আর অত্যাচার জুলুম করা যাবে না। যারা জুলুম করবে জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, মাজলুমের পাশে হাদিয়ে দিয়ে দাঁড়াবো। ঠিক কিনা বলেন? এটাই ছিল ইসলামের নীতি। আর এখন দেখা যায় আমার সামনে আমার এক ভাইকে মারে, আমার সামনে আমার এক ভাই জখম হয়, আমরা সবাই টিভির দর্শকের মতো তাকাইয়া তাকাইয়া দেখি। ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাই আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহর যদি গোলাম হয়ে যাইতে পারো, তাহলে তুমি তোমার ভাইয়ের হক বুঝবা, তাহলে তুমি তোমার মায়ের হক বুঝবা, তাহলে তুমি তোমার বাবার হক বুঝবা, তাহলে তোমার প্রতিবেশীর হক বুঝবা। ওরে যুবক, আমরা মনে করি শুধু নামাজ পড়া আল্লাহর ইবাদত, আমরা মনে করি শুধু রোজা রাখা আল্লাহর ইবাদত, আমরা মনে করি শুধু দান সদকা আল্লাহর ইবাদত। সংসার জীবনটা মনে হয় আল্লাহর ইবাদত নাই, স্ত্রী সন্তানকে লালন পালন করা মনে হয় আল্লাহর ইবাদত নাই, আছে না নাই? আরো জোরে কোন। পয়গম্বর জানায় দেয় গোটা দুনিয়াটা একটা মানুষের জন্য ভোগ্য বস্তু। বলে একটা পুরুষের জন্য সবচেয়ে উত্তম ভোগের বস্তু হলো তার নেককার স্ত্রী। সুবহানাল্লাহ কোন। কি স্ত্রী বাজান? আরো জোরে কোন। কারা কারা স্ত্রী নিয়ে শান্তিতে আছেন? একটু হাতটা উঠান তো, হাত উঠান, হাত উঠান সবাই। মাশাআল্লাহ, যাক আল্লাহ পাক যেন ইয়াদের ঘরে আরো শান্তি ভরে দেখ। জোরে কোন আমি। কারণ বিয়ের সময় তো নেককার দেখা হয় না, বলে চামড়া যেটা যত সুন্দর দাম এটার এত বেশি, আছে না নাই? বলে চামড়া যত সুন্দর, যুবকদের নাকের আগা দিয়া ঘেরান মাখায় মাখায় যায়, যুবকরাও আ কইরে তাকায় থাকে মাসি কয়টা গেল। ঠিক আছে না নাই? কিন্তু এই জন্য বাজানা যারা এমন সুন্দরী বেপরদা মহিলা বিয়ে করছে, বলেন তো এদের কলবে অন্তরে শান্তি আছে না গেছে? আরো জোরে কোন, আছে না গেছে? খালি গেছে। এক যুবক কান্না করে আর কয়, হুজুর একজনের সাথে ইটিস পিটিস করছিলাম, জীবনের সব টাকা দিলাম, কিন্তু যেদিন বিয়ে করলাম আমার 5 লক্ষ টাকা নিছে, বিয়ে করার পরে আমার হাতের মেহেদি শুকানোর আগেই ডিভোর্স লেটার দিয়ে দিছে। এবার চৌরাস্তার পরে দাঁড়ায় কই, আমি কার খালু? আমি কই, তোরে যে জুতো দিয়ে পিটাই নাই তুই শুকরিয়া আদায় কর। তোর মা কি তোর বিয়ে রাজি ছিল? না। তোর বাবা কি তোর বিয়ে রাজি ছিল? কত শুনতেই পারে না। আরে যেই বিয়ে বাবা রাজি নাই, যেই বিয়ে মা রাজি নাই, ওই বিয়ে জিন্দেগিতে কোনোদিন সুখ আসতে পারে? আরো জোরে কর। যদি দুই একটা সুখী হয় মনে করবেন এইটা আল্লাহর কুদরতি একটা পদার্থ। কারণ যুবক কানটা এবার তুমি খুলে শোনো, তোমার বয়স 18, কাউয়ার মতো পেতনি দেখলেও তোমার কাছে ভালো। ঠিক না? বয়স কত? আরো জোরে কর না।
ও যদি ভাতের পাতিলার নিচে যেই কালি অসাইতেও যদি আরো নিগ্র কালো চেহারা হয় তারপরেও কবে খুব ভালো। এমন এক নাতি একটারে দেখছে জায়গায় ফিট, দাদা কয় কিরে কি দেখে ফিট হইলে, কে তুমি দেখো নাই? হ্যাঁ দেখছি তো, তো তোর মার ভাতের পাতিলার যে কালার এসাইতেও বেশি কালা। আমার চোখটা তোমার সঙ্গে লাগায়। এখন যুবকেরা খালি ছাই খায়, কি খায়? খালি ছাই খায়। এজন্য তোদের জন্য বইলা যায়, নবী বলেন আলমার আতুসলিহা, একজন উত্তম নেককার স্ত্রী হলো একজন যুবকের দামি ভোগ্য বস্তু। এর যুবক বন্ধু, এই জন্য নবী বলেন 4 গুণ দেখে বিয়ে করো। কয় গুণ? আরো জোরে বলেন কয় গুণ? আওয়াজ দিয়ে বলেন কয় গুণ? এবার কানটা খাড়া করো, কারা কারা বিয়ে করো নাই? হাত দুটো উঠে এক হাত উঠাও। কারা কারা বিয়ে করো নাই? হ্যাঁ, কারা কারা ভবিষ্যতে আবার বিয়ে করবে তারাও উঠাও, তারাও উঠাও। ওই চাচা মনে মনে হাসে যে আরে হাত তো উঠাতে পারতেছি না, যদি উঠে জিহাদি যদি নামটা করে দেয় তো ঘরেই ঢুকতে দেবে না। জোরে করবা। এর যুবক ভাই 4 গুণ দিকে বিয়ে করবা। 1 নাম্বার নবী বলেন তুলকাহুল মারআতুলি আরবাইনা, 1 নাম্বার লি জামালিহা, 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, 3 নাম্বার ওয়ালি মালিহা, 4 নাম্বার ওয়ালি দীনিহা। 1 নাম্বার মেয়ের সৌন্দর্য, 2 নাম্বার মেয়ের বংশ, 3 নাম্বার মেয়ের মাল সম্পদ, 4 নাম্বার মেয়ের দিনদারি। নবী আমার বলেন ও কাইজাবারির উম্মাত, এমন একটা মাইয়া বিয়ে করার জন্য তোমার মা দেখছে মেয়েটা সুন্দরী না, মেয়ের বংশ ভালো না, মেয়ের টাকা পয়সাও নাই, কিন্তু মেয়ের মধ্যে দিনদারি আছে, এমন মেয়েকে যদি বিবাহ করতে পারো মহান আল্লাহ তোমার দুনিয়ার ঘরটাকেই জান্নাতের ঘর বানাইয়া দেবে। এরা যুবক ভাই 1 নাম্বার আমার আল্লাহর গোলামি। আল্লাহ আমার হাত দিছে, আল্লাহ আমার চোখ দিছে, পা দিছে, আল্লাহর কোনো স্বার্থ আসেনি? আরে জোরে কোন আছে? নাই। আল্লাহ এবার বলেন আমার আয়াতের দ্বিতীয় অংশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা 2 নাম্বার তুমি আরো একটা মানুষের গোলামি করো, আরো একটা মানুষের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ বলেন 1 নাম্বার মা, আল্লাহ বলেন 2 নাম্বার বাবা। একাই জবানের যুবক, কার কার মা নাই একটু ডান হাতটা উঠাও, কার কার মা নাই ডান হাত লম্বা করে উঠাও রে বাজান। এবার কার কার বাবা নাই বাম হাতটা উঠাও। আরে এই জায়গায় অনেক প্রবাসী মানে গ্রাম থেকে আইসা চাকরি করে, অনেকের মা নাই বাবা নাই, মায়ের কথা বলার সাথে সাথে দিলটা নরম হয়ে গেছে। ও যুবক ভাই কলিজার টুকরা বুড়া বাবা, মা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা নিয়ামত। আমি বলি না আল্লাহ বলি আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা। আল্লাহ বলে 1 নাম্বার আমার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ বলেন 2 নাম্বার মা বাবার শুকরিয়া আদায় করো। কারণ এই জায়গায় যারা আছো, মঞ্চে যারা আছো, কেউ মায়ের পেট ছাড়া অন্যভাবে আসে নাই। মা মায়ের পেট ছাড়াও আল্লাহ কিন্তু দিতে পারে, কিন্তু এই ময়দানের কোন যুবক এমন নাই যে তার মায়ের পেট থেকে আসো নাই, যে তার মায়ের বুকের দুধ স্তন থেকে পান করো নাই, যার মা তার পেশাব পায়খানা 20 বছর পরিষ্কার, 5 বছর পরিষ্কার করে নাই। এই জন্য যুবক, মা দুনিয়ার মধ্যে এমন একটা সম্পদ, বাবা এমন একটা সম্পদ। পয়গম্বর বলেন মায়ের চেহারার দিকে তাকাইলে মহান আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দেয়। বাজান মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। এই জায়গা থেকে যারা হজ করতে বাইতুল্লাহ গেছে না, 6-7 লাখ টাকা দিছে না, এরপরে টাকার মধ্যে ঝামেলা থাকতে পারে, নিয়তের মধ্যে ঝামেলা থাকতে পারে, এরপরে আপনি ওইখানে গিয়ে যে আমল করছেন আমলের মধ্যে ঝামেলা থাকতে পারে কি পারে না? কিন্তু মা এমন একটা নিয়ামত,
বাবা এমন একটা নিয়ামত, মায়ের চেহারার দিকে তাকাইলে প্রতি তাকানোতে এক একটা কবুল হজের সওয়াব। সাহাবী এবার মজা কইরা বলে, নবী আমার মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। ওগো নবীজি, আমি যদি আমার মায়ের দিকে একবার তাকাই, আমি যদি আমার মায়ের দিকে দুইবার তাকাই, আমি যদি আমার মায়ের দিকে তিনবার তাকাই, আমি যদি আমার মায়ের দিকে চারবার তাকাই, আমি যদি আমার মায়ের দিকে পাঁচবার তাকাই, আল্লাহ কি আমার আমলনামায় 5টা কবুল হজের সওয়াব দিবিনি? সাহাবীরা নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা মা এমন একটা নিয়ামত, মায়ের দিকে 100 বারও যদি তাকাও, মহান আল্লাহ 100টা কবুল হজের সওয়াব আমলনামায় দিয়া দেয়। রে বাজান, এই ময়দানে যাদের মা নাই, আজকে মার পা ধইরা ক্ষমা চাওয়ার সুযোগ নাই। যাদের বাবা নাই, বাবার পা ধইরা ক্ষমা চাওয়ার সুযোগ নাই। আজকের বয়ান থেকে কানটা খুলে শিক্ষা নিয়ে যাও এ যুবক। কারণ নবী কি বলেন জানেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন জান্নাত হলো সন্তানের মায়ের পায়ের নিচে। জোরে কান সুবহানাল্লাহ। এই মঞ্চে আমি সহ যারা আছি, সামনে যারা আছে না, সবাই কিন্তু মায়ের সাথে একদিন না একদিন বেয়াদবি করছেন। কথা কোন ঠিক কিনা? আমি তো বুকে হাত দিয়া বলতে পারি না আমি আমার মায়ের সাথে বেয়াদবি করি নাই, বলতে পারি না রে বাবা। কারণ ঢাকার জমিনে পড়তাম, গ্রামে আমার বাড়ি গোপালগঞ্জ। মা বলতো, বাজান মাত্র 5,000 টাকা আছে, তুই চাইছো 7,000 টাকা, পাই দিতে পারবো না, 5,000 টাকা নিয়ে যা। আমি বলছি, মা টাকা 7,000 দিবা, না হইলে ঢাকা যাবো না। মায়ের মনে বড় আশা, আমার বড় আলেম বানাবে, আমার কোরআনে হাফেজ বানাবে, আমার বড় বক্তা বানাবে। আমি তাকাইয়া দেখি আমার পরিবারের জীবিকা চালানোর জন্য শুধুমাত্র কয়েকটা মুরগি ছিল, যেটা ডিম পারতো, এটা দিয়ে জীবিকা নির্বাহন হতো। আবার কয়েকটা মুরগি আমার বোন আসবে জবাই করে খাওয়াবে। আমি দেখলাম মা মুরগিগুলো সব বিক্রি করে টাকাগুলো আমারে দিছে বাজানা। আমার মা কিন্তু ওই দিন একটু হলেও আমার প্রতি আঘাত আসছে। এই ময়দানে তুমি বলো, যাদের মা আছে বাবা আছে, সবাই কিন্তু অপরাধী। এ যুবক, তোদের চেহারার মধ্যে নূর চমকায়। এ বুড়া বাবা, আপনার চেহারার মধ্যে নূরের ঝলমল। আজকের ময়দান থেকে যদি তওবা করিয়া ওই কলিজার টুকরা মায়ের জন্য যারা মারা গেছে যদি চোখের পানি ফালাও, আমার নবী জানায় দেয়, মায়ের জন্য চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ পাক ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেবেন। আরে মা, আমার মা আমার জন্য যা করছে, আপনাদের মাও কিন্তু আপনাদের জন্য তাই করছে। আমার মা আমার জন্য দোয়া করছে। আমি যখন পেটে আসছিলাম, আমার মা কিন্তু খাইতে পারে নাই বাজানা, আমার মা কিন্তু ঘুমাইতে পারে নাই। আমার মা একদিন যে কোনো কারণে একটা কথা বলি, আমার মা বলছে, ও বাবা, কত রাত্র তুই আমারে ঘুমাইতে দেস নাই, তুই আমার উপর ত্যক্ত হয়ে যাও। আমি মা কিন্তু তোর উপর ত্যক্ত হই নাই। তুই যখন আমার কলিজায় আঘাত দিছো, আমি সঙ্গে সঙ্গে দাঁড়ায়া ঘরের খাম্বাটা ধরছি যেন না পইরা যায়। খাম্বাটা ধইরা কইছি, আল্লাহ আমার যেমন চাই তাই হয়ে যাক। আমার কলিজার টুকরা সন্তানটারে তুমি সহি সালামতে বাংলাদেশে তুমি দুনিয়ায় আইনো। নবীও আমার মজা কইরা কইরা কয়, হুমা জান্নাতুকা হুমা নারুকা। নবী বলেন, এই মা বাবা তোমার জন্য জান্নাত। নবী বলেন, এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। যুবক, মারে কষ্ট দিবি তো জাহান্নাম পাওয়া যাবে, জান্নাত পাবি না। বুড়ো বাবা, বাবারে কষ্ট দিবেন তো জান্নাত পাবেন না। কারণ নবীর একটা কথাও বাজান মিথ্যা না। নবী আমার বলেন, রিজার রব্বি
ফি রিজাল ওয়ালিদি, নবী বলেন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ রাজি। রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর মা বাবার নারাজিতে আমার আল্লাহ নারাজ, আমার আল্লাহ বেজার। এবার কত মাহফিলে যায়, বয়ানের পরে যুবক জোড়ায় ধরে কয় হুজুর আপনি আজকে মায়ের বয়ান করলেন, আমার মতো অপরাধী কেউ নাই, কিন্তু মারে তো আর পাবো না, মারে তো বাগানে 20 বছর আগে শুয়াইছি, মার হাড্ডিটাও পাবো না। আপনি বলছেন আজকে যদি মার পাও ধরে জড়ায় ধরে ক্ষমা চাই আল্লাহ মাফ করে দিবে, আমার তো মার, আমি আজকে কার পা জড়া ধরা কানবো রে জিহাদি ভাই। বাইরে আমার হাতটা একটু জড়ায় ধর, আমার বুকের সাথে একটু বুকের সাথে বুকটা মিলা, চোখের পানিটা যেহেতু ফালাইছো আমি ওর চোখের পানিটা মুছা দিয়া আল্লাহ রে কই আল্লাহ তোমার নায়েব নবী আলেমরে কত ভালোবাসে, কিন্তু এক সময় মাটারে কষ্ট দিছে, আজকে তো মায়ের পা ধরা ক্ষমা চাইতে পারবে না। আল্লাহ রে এই সন্তানটারে তুমি জামানার ওলি ওয়াজ করলির মতো কবুল করিয়া নাও। এবার পরের বছরেও কান্না করে আর বলে, এই জন্য যুবক দিলের কানটা লাগায়া বয়ান শুনবা, কারণ কি জানো আল্লাহ আমার বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলে যার মা অথবা বাবা বৃদ্ধ, আল্লাহ বলে অথবা দুইজনের যে কোনো দুইজন বৃদ্ধ, আল্লাহ বলে এই মার সাথে এমন আচরণ করিস না রে যুবক, যার কারণে মা বলে ওয়ালা তাকুল্লাহুমা উফিন, মা উফ শব্দটা ব্যবহার করে, আল্লাহ বলে মার সাথে খারাপ ব্যবহার করো না, আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলে মাটারে ধমক দিও না। এ যুবক আমার মা কত চুমা আমার এই জবানটাই খাইছে, আমার মা কত চুমা আমার এই কপালটাই খাইছে, আমার মা কত চুমা আমার চোখটাই খাইছে, আমার মা কত আমার হাতটা ধরে ধরে চুমা খাইছে। আরে 2.5 বছরের সন্তান মা তারে থাপ্পড় দেয়, মা মুস্কি খাইছে হাতটা ধরে একটা চুমো খায়, 2.5 বছরের সন্তান মারে মুখ দিয়ে একটা গালি দেয়, মা তার গালিতে নারাজ না হইয়া একটা চুমা মারে। ওরে যুবক যেই মা এই চোখের উপরে চুমু খায়, যেই মা এই গালের উপরে চুমু খায়, ওই মাটারে কেমনে চোখ রাঙ্গায় রাঙ্গায় বকা দাও, ওই গাল দিয়া কেমনে মারে বড় বড় নোংরা কথা বলে বলে মারে কষ্ট দাও। এই জায়গা বহু বিদেশি সন্তান আছো, 4 মাস 1 বছর হয়ে যায় মারে ফোন দিয়া জিগাও না, ও যুবক ভাই পয়গম্বর জানায়া দেয় মা যদি রাজি হয় আল্লাহ রাজি হবে, বাবা যদি রাজি হয় আল্লাহ রাজি হবে, মা যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যাবে, বাবা যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যাবে। কারণ কি জানো মারে বেজার কইরা যারা নামাজ পড়বে নামাজ কবুল হবে না, মারে বেজার কইরা যারা হজ করবে হজ কবুল হবে না, মারে বেজার কইরা যারা যাকাত দিবে যাকাত কবুল হবে না। নবী আমল সবাই ডাক দিয়া কয় ও মদিনার মানুষেরা রে, জান্নাতুল বাকিতে যাদের আত্মীয় স্বজনের কবর আছে তোমরা তাড়াতাড়ি যার যার কবরস্থানে দাঁড়ায়া যাও। সব আত্মীয় স্বজন গুলো কবরের স্থানে যার যার ওয়ারিসের পাশে দাঁড়ায়া যায়, কিন্তু যেই যুবকের কবরে জাহান্নামের আগুন জ্বলে ওই যুবকের কবরে কেউ দাঁড়ায় না। আরে নবী আমার মায়ার নবী, নবী আমার দয়ার নবী, নবী এবার কান্না আরম্ভ করে দিছে, আমার উম্মতের কবরে আগুন। নবী একটু পরে তাকায় দেখে একটা মা বুড়া হয়ে কুজা হয়ে গেছে, ওই মাটা এবার লাঠির উপরে বর কইরা ওই কবরের পাশে যখন দাঁড়ায় গেছে, নবী ডাক দিয়া কয় মা এই কবরের মানুষটাকে
ওই মা কান্না করে আর বলে নবী আমার, এইটা আমার কুলঙ্গার সন্তান। নবী বুঝতে পেরেছে মায়ের বড় আঘাত অন্তরে, নবী বুঝতে পেরেছে সন্তানের প্রতি মা বড় নারাজ। ডাক দিয়া কয় মা, আপনার সন্তানের দেহ আগুন লাইগা গেছে। এমন সময় মা বলে নবী আমার, আমিও বলছি আল্লাহ যেন আমার সামনে সন্তানের বিপদ না দেয়, সন্তানরে যেন কবরে আগুন জ্বালায়, কারণ আমি তো তারে 10 মাস গর্ভে ধারণ করেছি। আমার সামনে বিপদে পইরা গেলে আমার বড় মায়া লাগে। এমন একজন যুবকের ঘটনা আমি জানি, মারে ঘর থেকে মাইরা যুবক বাজারে গিয়ে রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করছে। কে যেন সংবাদ দিছে তার স্ত্রীরে তোমার স্বামী অ্যাক্সিডেন্ট করছে। স্ত্রী কয় ও মরে না কে? মারে যখন বলছে মা তোমার সন্তান অ্যাক্সিডেন্ট কইরা দেয়, দেখো হাত ভাঙ্গা পলাইছে। মা এক কাপুরে পাগলের মতো দৌড়ায়, যারে পায় তারে বলে ভাই আমার সন্তানটা কই আছে, কি ক্ষতি হইছে কিনা। এ যুবক ভাই বার তুমি, আমি আল্লাহরে বলছি আল্লাহ আমার সামনে তুমি তারে শাস্তি দিও না, আমার অবসরে তুমি শাস্তি দিও। নবী বলে মা সন্তানের প্রতি এত রাগ কেন? কই দেখেন সন্তানের আঘাতটা আমার গলায় আঘাত এখনো আছে। নবী বলে মা সন্তানটারে ক্ষমা করো। মা বলে আমি করব না। নবী আল্লাহর কাছে দোয়া কইরা কয় আল্লাহ কবরের উপর থেকে মাটিটা সরায়া দাও, মা যেন সন্তানের কষ্টটা দেখে। আল্লাহ যখন মাটিটা সরায়া দেয়, মা তাকায় দেখে সন্তানের দেহে জাহান্নামের আগুন। সন্তান বলে মা বাঁচাও, মা বাঁচাও। সঙ্গে সঙ্গে মা জমিনে বেহুশ হয়ে যায়। এ মা খারা সন্তানেরা, যাদের মা নাই একটু চোখের পানিটা ছাইড়া দাও। এ যাদের মা বাবা আছে তোমরাও চোখের পানি ছাড়ো, কারণ মায়ের সাথে বেয়াদবি করো না এমন কেউ নাই। আরে মা যখন বেহুশ হয়ে যায়, নবী যখন পানিটা ছিটা দেয়, মার যখন হুঁশে ফিরে আসে, এমন সময় কান্না করে আর নবীর পাটা জড়া দইরা বলে নবী আমার সন্তানটা জাহান্নামের আগুনে চলে। আমি মা সন্তানটারে জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য পেটে ধরি নাই, আমি মা সন্তানটারে জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য 2 বছর দুধ পান করাই নাই, আমি মা জাহান্নামের আগুনে জ্বলাইবার জন্য আমি 5 বছর পেশাব পায়খানা পরিষ্কার করি নাই। মা কাঁদে আর বলে নবী গো আমার সন্তান আমার সাথে বেয়াদবি করছে, না বুঝা করছে। আমি মার মনে কোনো কষ্ট নাই, আমি মার মনে কোনো দুঃখ নাই। আমার সন্তানটারে আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে সন্তানের কবর আযাব মাফ করে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। যুবক এবার মারে যখন জড়ায়া ধরছে, মা এবার সন্তানের কপালে চুমু খায়, মা এবার সন্তানের চোখে চুমু খায়, মা এবার সন্তানের ঠোঁটে চুমু খায়, আর একটু পর পর বুকের সাথে জড়ায় ধরে সন্তান এবার ডাক দিয়ে কয় মা আমার কি তোমার ধাক্কা দিয়া ফালাইতে মনে চায় না? মা বলে বাবা রে
আমি তোর চেহারাটা তো দেখতে পারি না, কিন্তু তুই এত কাবু হয়ে গেছো কেন? এবার সন্তান আর কাদের বলে আজকে 20টা বছর খবর নিলাম না, এরপরেও তোমার এত মায়া। মা বলে সন্তান গভীর রাত উষ্মার শীতের ভিতরে একদিন যখন তোর ঠান্ডা লাইগা যায়, তোর দম বন্ধ হয়ে যায় বাবা, এত শীত কেউ বাড়ি থেকে বের হয় না, তোর আব্বাটাও বের হয় না। আমি বললাম ডাক্তারের কাছে নিয়ে যাব, তোর আব্বা কইছে তুমি নিয়ে গেলে যাও। আমি মা তোর বুকের সাথে জড়ায়া পানির ভিতরে জাপায়া ওই ডাক্তারের বাড়িতে যখন গেছি আমার শরীরে কাঁপন উঠে গেছে। ডাক্তার বলছে মা এত রাতে কেন আসলেন? আমি বলছিলাম ডাক্তার আমি মরে গেলে সহ্য হবে, সন্তানের কিছু হইলে সহ্য হবে না। এবার সন্তানও কাঁদে মাও কাঁদে, মার ছেলে জড়া ধরে কাঁদে। মা এবার ডাক দিয়ে কয়, সন্তান এবার ডাক দিয়ে কয় মা তুমি তো শুকায় গেছো। মা বলে বাবা আজকে 20টা বছর একটা রাত ঘুমাইতে পারি না। মা বলে বাবা আজকে 20টা বছর একটা রাতেও রাতের খাবারটা পেট ভরে খাই নাই। এ যুবক ভাই কোন মারে তুই কষ্ট দাও? এই যে মা তোর 1 বিঘে পেটের ভিতরে লইয়া 10 মাস গেল, আজকে ওই মায়ের জায়গা তোর ঘরে হয় না। যেই মা তোর চিকিৎসা করাইতে গিয়া বাড়ি জমি সব বিক্রি করে দিল, আজকে ওই মারে ট্রিটমেন্ট করানোর জন্য তোর পকেটে টাকা নাই। যে মা তোর পিছনে পুরা জীবনটা শেষ করে দিল, আজকে ওই মারে তুই ব্যঙ্গ করছ। মা যে কি জিনিস যুবক, যেদিন হারাইবি দেখ মঞ্চে যারা আছে নিচে যারা আছে যাদের মা নাই কেমনে কাঁদে। এই মাটারা যেদিন হারাবি এরা আর কি কাঁদে, আর চাইতেও পাগলের মতো কাঁদবি রে। তাকায় দেখ যাদের মা নাই কেমনে কাঁদে। আল্লাহ তুমি তাকায় দেখো যাদের মা বাবা নাই কেমনে কাঁদে। এরা নিজের মাটারে 20 বছর আগে কাদা মাটির উপরে শোয়ারাই গেছে, এরা এদের বাবাটারে 10 বছর আগে কাদা মাটির উপরে শোয়ারাই গেছে। অথচ মা যত গরিব হোক সন্তানরে কোনোদিন কাদা মাটির উপরে শোয়ায় না। আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল কইরা প্রত্যেকের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আজ থেকে মা বাবারে কারা কষ্ট দিবা না, হাত দুটো আল্লাহরে দেখায় দাও। সকলের চোখ ভরা পানি, তাকায় দেখেন মুরব্বীরা কেমনে কাঁদে। এ যুবক তুই তো মায়ের সাথে অন্যায় কম করো নাই, এ বুড়া বাবা আপনি তো বাবার সাথে অন্যায় কম করেন না। আজকে চোখ ভরা পানি নিয়া জোরে আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহ। এটা সবাই জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ। জীবনের গুনাহগুলো স্মরণ করে চোখের পানিটা বেশি করে চাইরা দেন। যারা কান্না করে তাদের কাছে দোয়া চান, কেউ কারো দিকে না তাকায় চোখের পানি ফেলায় জোরে কন আল্লাহ। এবাদার আল্লাহ ওয়ালাদের মজমায় হাজির হয়ে গেছো। নবী বলেন আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে যাদের চোখের পানি পড়িয়া যায় আল্লাহ পাক এদেরকে জাহান্নামে না দিয়ে জান্নাত দিয়া দেয়। আজকের ময়দানে তওবা করিয়া জোরে বলো আল্লাহ।
সবাই একটু চোখের পানি সাইরা দিয়ে বলো আল্লাহ। আয় আল্লাহ, দেখো তোমার বান্দা বান্দিরা কেমনে কাঁদে। সকলকে তুমি জান্নাতের মেহমান বানায় নাও, জোরে কোন আমিন। এ যুবক ভাই, মাটারে কষ্ট দিবি না। এ বুড়া বাবা, বাবাটারে কষ্ট দিবি না। যারা কষ্ট দিছো মায়ের কবরের কাছে গিয়ে কান্না করবি, চোখের পানিটা ফালাবি। এরে মায়ের আশে কে বাবার আশে, এই ময়দান তো কান্নার রুল পয়রা গেছে। যেই ময়দানে কান্নার রুল পয়রা যায়, ওই ময়দানে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। এই ময়দান থেকে একটা পাগল চাই, কেউ উঠবা না। মায়ের পাগল চাই, বাবার পাগল চাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর গণ বানানোর জন্য যারা অর্থ দেয়, আল্লাহ জান্নাতে তাদের জন্য ঘর বানায় দেয়। এমন একটা পাগল চাই, বেশি না, মাত্র 10,000 টাকা দিবা বাজার। মায়ের জন্য চোখের পানি ফেলাইছো রে বাবা। মা যদি বাইচা থাকতো, বাবা যদি বাইচা থাকতো, এক একজনের পিছনে কমপক্ষে বছরে 70,000 টাকা যাইতো। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর وقنا عذاب الميزان وقنا عذاب الفنصرات وقنا عذاب يوم القيامة او مسافر مندك تريب حضور ঠিকানা আজবে জানা কলবে জানা কবর আখির ঠিকানা। মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়াই দেন। আপনি যদি মাফ না করেন, বান্দার উপায় থাকবে না। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আমার আপন নয়। আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেহ নাই। আল্লাহ আপনি আপনার কুদরতি নজরটা দিয়ে তাকায় দেখেন, কালারটেক জান্নাতুল বাকি মসজিদের আজকের এই মাহফিলে আমি গুনাহগার। দীর্ঘ সময় আপনার পাগলদেরকে সামনে নিয়ে কিছু আলোচনা করলাম এবং শুনলাম। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের বয়ানগুলো, আলোচনাগুলোকে কবুল করিয়া নেন। ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়া নেকিগুলা কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা দিল, পয়সা দিল, প্যান্ডেল দিল, মাইক দিল, লাইট দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, গভীর রাত যারা উপস্থিত হয়ে বয়ান শুনলো, আল্লাহ মেহেরবানি কইরা সকলের এই কুরবানিগুলোকে কবুল করিয়া নেন। আল্লাহ, এই ময়দানে যারা অসুস্থ, মেহেরবানি করে আপনি প্রত্যেককে শিফায়া জেলা দায়মা নসিব করেন। বিশেষ করে আব্দুর রহিম বাচ্চা কাকা হায়াতে তৈয়বা সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দান করেন। হিলাল ভাইয়ের স্ত্রী অসুস্থ, সুস্থ করিয়া দেন। আরো অনেক অসুস্থ, আল্লাহ নাম জানি না, কিন্তু আপনি অন্তরের অন্তর্যামী, আপনি সব জানেন। আল্লাহ মেহেরবানি কইরাম সকলের মনের আশাগুলো পুরা করিয়া দেন। আয় আল্লাহ, অনেক মা বাবা এমন আছে দোয়া চাই, সন্তান কথা শোনে না, সন্তানগুলাকে কথা শোনার ব্যবস্থা করিয়া দেন। অনেক স্বামী এমন আছে স্ত্রীর কথা শোনে না, অনেক স্ত্রী এমন আছে স্বামী কথা শোনে না। আল্লাহ, একজনের মহাব্বত আর একজনের অন্তরে পয়দা করিয়া দেন। আয় আল্লাহ, এই ময়দানে এমন কেউ নাই যার দুনিয়া থেকে কেউ না কেউ বিদায় হয়ে যায় নাই। আল্লাহ, এলাকায় অনেক কবর আছে, আল্লাহ সব কবরের মৃত আল্লাহ মুসলিম নরনারীর কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, এই ময়দানে কার জানু জনম দুঃখী মানায়,
আর যেন চরম দুঃখী বাবা আল্লাহ বয়ানের সময় মার কথা শুই না পাগলের খান দেয়। আব্দুর রহিম কাকার মাঠা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি দেখেছি কি পাগলের মতো কাঁদে। যার যায় সে বুঝে আল্লাহ আজকে মা ঘরা যারা হাত উঠাইছে রে আল্লাহ, আপনার ওই বান্দা বান্দি যাদের মা ডাক কবরে মারে রেখে আইছে, বাবা ডাকে কবরে রেখে আইছে আল্লাহ। আরে মায়ের চেহারাটা অনেকে ভুলে গেছে, কিন্তু মা সন্তানরে কেমন করে খাওয়াইছে, কেমন করে লালন পালন করছে এটা বলে নেয়। ওই দিনে আমার একজন মোটরসাইকেলে ড্রাইভ করে আগায় দেয় আর বলে হুজুর আমার মাটা আমারে কোলে রেখে মারা গেছে। আমি আমার মাটার ঠিকানা বলে নাই। আরে আমি দেখি যুবকের কান্নার আওয়াজ, চোখ দিয়ে টকটক করে পানি বাইর হয়। আল্লাহ এই ময়দানে যেতে যে মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তানের চোখের পানিগুলো কবুল করে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমার মতো যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ সকলের মা বাবাকে হায়াতে তৈয়বা তবিলা নেক হায়াত দিয়ে দাও। আমরা সন্তানেরা যেন মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারি তৌফিক দিয়ে দাও আল্লাহ। ওয়াইস করণীর মতো আমাদেরকে বানাইয়া দাও আল্লাহ। এই ময়দানে আমরা যারা আছি সবাই গুনাহগার আল্লাহ। চক্ষুটা বন্ধ করলে খালি গুনাহ আর গুনাহ। কেমন কইরা ওই অন্ধকার কবরে থাকব আল্লাহ। আজকের এই গভীর রাত্রে ঠান্ডার ভিতরে বসে বসে হাত উঠেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেয় আল্লাহ। গুনাহ মুক্ত জীবন আমাদেরকে দান করে। এই ময়দানে একজন যুবক পুরো মা বাবা কাউরে গালিয়া দিয়ে আল্লাহ সবাইরে মাফ করিয়ে দেন। এই মসজিদটাকে কবুল করেন আল্লাহ। মসজিদের ইমাম, মসজিদের খাদেম কমিটি, মসজিদের এলাকাবাসী, মসজিদের মহাব্বতের যারা আছে সবাইকে কবুল করে মাফ করে দেন আল্লাহ। আপনার হাবিবের ওসিলায় মুনাজাত গুলোকে কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।